আর কতদিন পুরাতন স্টাইলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন? আপনি কি জানেন শুধুমাত্র একটা ইমোজি দিয়ে হোয়াটসঅ্যাপের মেসেজগুলো হাইড করে রাখতে পারবেন? পৃথিবীর মধ্যে এমন কোনো ইঞ্জিনিয়ার নাই যে ওই মেসেজগুলো খুঁজে বের করতে পারবে। ঠিক এরকম আনকমন এবং মজাদার কিছু সেটিংস আছে হোয়াটসঅ্যাপের মধ্যে যা আপনি জানেন না। এর জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করে মজা পান না। আর কতদিন পুরাতন স্টাইলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন? এই নতুন এবং মজাদার সেটিংসগুলো শিখে রাখেন। হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আপনিও মজা পাবেন অন্যদের মতো। আমি স্ক্রিনে চলে আসলাম। আমি যে বলছিলাম যে শুধু একটা ইমোজি দিয়ে হোয়াটসঅ্যাপের মেসেজগুলো হাইড করে রাখতে পারবেন, এটা কেন করবেন? এর জন্য গুরুত্বপূর্ণ, যখন বাসার মধ্যে মোবাইলটা রেখে যান অথবা বন্ধুদের মধ্যেও কিন্তু অনেকেই আমাদের মোবাইল হাতে নিতে পারে, হোয়াটসঅ্যাপে চলে আসে। হোয়াটসঅ্যাপে টাচ করার সাথে সাথেই প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা পার্সোনাল মানুষ থাকে। কিছু পার্সোনাল মানুষের চ্যাটগুলো, লেখাগুলো অনেকেই চাই যে হাইড থাকুক। তো যখনই হোয়াটসঅ্যাপে আসে ফ্যামিলির মধ্যে কেউ অথবা বন্ধুদের মধ্যে কেউ, সাথে সাথে ওই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে, দেখতে পারে কি কি লিখছেন, আপনাকে কি লিখছিল অথবা কি কি আদান প্রদান করেছেন, ঠিক না? এখন আপনি চাইলেই আপনার প্রিয়জনের অ্যাকাউন্টটাকে অথবা আপনার ওই পার্সোনাল মানুষের অ্যাকাউন্টটাকে, লেখাগুলোকে হাইড করে রাখতে পারবেন শুধু একটা ইমোজি দিয়ে। আপনার বন্ধুরা না, কোনো ইঞ্জিনিয়ারও যদি 2-3 দিন ঘাটাঘাটি করে আপনার হোয়াটসঅ্যাপ থেকে ওই অ্যাকাউন্টটাকে খুঁজে বের করতে পারবে না। ওই অ্যাকাউন্টের লেখাগুলো দেখবে দূরের কথা। এখন ওই অ্যাকাউন্টটাকে কিভাবে ইমোজি দিয়ে হাইড করবেন এটা দেখাই দিচ্ছি। ধরুন এই অ্যাকাউন্টটাকে আমি হাইড করব, এক্সাম্পল দেখাচ্ছি। আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্টটাকে ঠিক এইভাবে হাইড করবেন। অ্যাকাউন্টের উপর ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনার প্রোফাইলে ট্যাপ দিতে হবে। উপরে দেখুন প্রোফাইলের উপর টাচ করে দিবেন। এইখান থেকে একটু নিচে চলে আসবেন। এইখানে লেখা থাকবে চ্যাট লক। এখান থেকে চ্যাট লক অপশনটা অন করে দিবেন। নিচে কন্টিনিউ লেখা আছে, আপনারা কন্টিনিউতে ট্যাপ দিবেন। আপনার মোবাইলের স্ক্রিন লকটা চাইবে। আমি ফিঙ্গার দিয়ে রেখেছি, ফিঙ্গার দিয়ে দিব। আপনি যদি পিন প্যাটার্ন দিয়ে দেন, স্ক্রিন লকটা দিবেন। স্ক্রিন লকটা দেওয়ার সাথে সাথে কিন্তু অপশনটা অন হয়ে গেল। এখন ছোট্ট একটা কাজ করতে হবে, এখান থেকে বের হয়ে আসবেন। আমি হোয়াটসঅ্যাপে আসবো। এই অ্যাকাউন্ট কিন্তু নেই। ইমোজি সেট করবেন কিভাবে এটা দেখাই দিচ্ছি। এরকমভাবে টান দিবেন। টান দেওয়ার সাথে সাথেই দেখুন লকিট চ্যাট নামে একটা অপশন চলে আসবে। এখানে ট্যাপ দিবেন, আবার মোবাইলের স্ক্রিন লকটা দিবেন। আমি স্ক্রিন লকটা দিয়ে দিলাম, অ্যাকাউন্ট চলে আসলো। এখন উপরে দেখুন 3টা ডট অপশন আছে, এইখানে ট্যাপ দিবেন। এইখানে লেখা থাকবে চ্যাট লক সেটিংস। এই চ্যাট লক সেটিংসে টাচ করে দিবেন। এইখানে লেখা থাকবে হাইড লক। এখান থেকে অপশনটা অন করে দিবেন। তারপর চেঞ্জ সিলেক্ট কোড লেখা থাকবে নিচে, এই নিচের অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই আপনারা ইমোজিতে চলে আসবেন, ইমোজি সেট করবেন। এখন যেই ইমোজিটা এখানে সেট করবেন, এই ইমোজিটা দিয়েই অ্যাকাউন্টটাকে খুঁজে পাবেন। আমি এক্সাম্পল ধরুন এই ইমোজিটা দিয়ে দিলাম, নেক্সটে টাচ করে দিব। পুনরায় কনফার্মের জন্য সেম ইমোজিটা আবার দিব, ডানে টাচ করে দিব। অলরেডি সম্পূর্ণ কাজ শেষ। এখন যদি বের হয়ে আসি, হোয়াটসঅ্যাপে চলে আসলাম, অ্যাকাউন্টটা কিন্তু নেই। এই যে দেখুন আমি এরকমভাবে টান দিই, লকিট অপশনটাও কিন্তু আসে না, ঠিক আছে? এখন আপনি যদি সার্চ বক্সে এসে ওই ইমোজিটা দেন, এই যে দেখুন ইমোজিটা দিলাম, লকিট অপশনটা আসলো, এখানে ট্যাপ দিবেন, অ্যাকাউন্টটাকে খুঁজে পাবেন, ঠিক আছে? এইখান থেকেই খুব সহজে অডিও কল, ভিডিও কল এবং মেসেজ লিখতে পারবেন। আপনার হোয়াটসঅ্যাপে এসে অন্য কেউ এই অ্যাকাউন্ট খুঁজে পাবে না এই ইমোজি ছাড়া। হোয়াটসঅ্যাপে আপনি ছবি পাঠাইতে পারবেন, সে শুধু একবার দেখতে পারবে, এই ছবিটা স্ক্রিনশটও নিতে পারবে না। এই মজাদার সেটিংসটা অনেকেই জানেন না। আমরা অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপে ছবি পাঠাই, ভিডিও পাঠাই, ডকুমেন্ট করে, সে দেখতেও পায় এবং গ্যালারিতে চলে যায় অটোমেটিক। আপনি এমন একটা সেটিংসে পাঠাইতে পারবেন, সে শুধু একবার দেখতে পাবে, মানে গ্যালারিতেও যাবে না, স্ক্রিনশটও নিতে পারবে না। এটা কিভাবে সম্ভব? আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম। হোয়াটসঅ্যাপে আসার সাথে সাথেই ধরুন এই অ্যাকাউন্টে আমি একটা ছবি পাঠাবো, ট্যাপ দিলাম, তো গ্যালারিতে চলে আসলাম। ছবিটাতে আমি টাচ করে দিব। এইখানে দেখুন ওয়ান লেখা আছে, দেখুন নিচে ওয়ান, ঠিক আছে? আপনারা শুধু ওয়ানের ট্যাপ দিয়ে ওকেতে টাচ করে দিবেন, তারপর সেন্ড করে দিবেন। সে শুধু এই ছবিটা একবার দেখতে পাবে, দ্বিতীয়বার আর দেখতে পাবে না, স্ক্রিনশটও নিতে পারবে না, ওনার গ্যালারিতেও যাবে না। হোয়াটসঅ্যাপে আরেকটা মজাদার সেটিংস আছে, আপনি যদি অন করে রাখেন, আপনাকে যদি হোয়াটসঅ্যাপে কেউ কোনো কিছু লিখে কোনো অ্যাকাউন্ট থেকে, আপনি ওনার অ্যাকাউন্টে প্রবেশ করে যদি ওই লেখাটা দেখেন, তারপরেও সে বুঝতে পারবে না যে আপনি দেখেছেন কিনা, আপনি সিন করেছেন কিনা। খুবই মজাদার একটা সেটিংস। এটা কিভাবে? এই যে দেখুন আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম। আসার সাথে সাথে উপরে দেখুন 3টা ডট অপশন আছে, এখানে ট্যাপ দিবেন, তারপর সেটিংসে চলে আসবেন। আমি সেটিংসে টাচ করে দিলাম। এইখানে দেখুন প্রাইভেসি লেখা আছে, আপনারা প্রাইভেসিতে ট্যাপ দিবেন। নিচে চলে আসবেন, এইখানে লেখা থাকবে রিড রিসিপ্ট। এই অপশনটা এখান থেকে
অফ করে দিবেন। অফ করার পরে কোনো অ্যাকাউন্টে প্রবেশ করে যদি তাদের মেসেজগুলো দেখেন, ওইখান থেকে উনি বুঝতে পারবে না যে আপনি দেখেছেন কিনা, সিন করেছেন কিনা। অবশ্যই এই অপশনটা অফ করে ব্যবহার করবেন। আপনি কি জানেন হোয়াটসঅ্যাপের সবচাইতে গুরুত্বপূর্ণ সেটিংস কোনটা? অধিকাংশ মানুষ জানে না, কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। সবচাইতে গুরুত্বপূর্ণ সেটিংসটা হচ্ছে আপনার আমার হোয়াটসঅ্যাপ নিরাপদে আছে কিনা, আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ চালায় কিনা আপনি কিভাবে যাচাই করবেন? এই সেটিংসটা কিন্তু প্রত্যেকের জানা দরকার যারা আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। তো আসেন দেখাচ্ছি আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ ব্যবহার করে কিনা এটা কিভাবে যাচাই করবেন। সপ্তাহে না পারেন ভাই, এই সেটিংসটা অবশ্যই মাসে একবার হলেও যাচাই করবেন, তাইলে নিরাপদে থাকতে পারবেন, আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে। আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবেন এই সেটিংসটা যাচাই করার জন্য যে আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ চালাচ্ছে কিনা। হোয়াটসঅ্যাপে আসার সাথে সাথে উপরে দেখুন 3টা ডট অপশন আছে, 3টা ডটে ট্যাপ দিবেন। এইখানে দেখুন লিঙ্ক ডিভাইস লেখা আছে, এই লেখাটার উপর ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখবেন যে এরকম দেখাচ্ছে কিনা। যদি এরকম দেখায় আপনার হোয়াটসঅ্যাপটা 100% নিরাপদ, আপনাকে ছাড়া অন্য কেউ চালাচ্ছে না। যদি নিচে লিঙ্ক ডিভাইসের নিচে কোনো মডেল দেখায়, মানে মোবাইলের মডেল অথবা কম্পিউটারের কোনো মডেল দেখায়, তাহলে আপনি বুঝতে হবে যে আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ চালাচ্ছে। ঠিক আছে, ওনার মোবাইলটা তো আপনি হাতে নিতে পারবেন না, এইখান থেকে লগ আউট করে দিবেন। ঠিক আছে, এইখান থেকে লগ আউট করে দিলে ওনার আর ব্যবহার করতে পারবে না। আপনি অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে নিরাপত্তায় রাখার জন্য এই সেটিংসটা যাচাই করবেন কেউ চালাচ্ছে কিনা আপনাকে ছাড়া। অনেক সময় হোয়াটসঅ্যাপে অনেক অ্যাকাউন্ট থেকে অনেক কিছু পাঠায়, আমি দেখার আগেই ডিলিট করে দে, গ্যালারিতে যাওয়ার পরে দেখি না সে কী পাঠাইছিল। এখন থেকে চাইলে কিন্তু আপনি এই সেটিংসটা যদি অন করে রাখেন, সে কোনো কিছু পাঠাইলে সাথে সাথে আপনার গ্যালারিতে চলে যাবে, ওইখান থেকে ডিলিট করে দিলেও। এটা কিভাবে সেটিংসটা করে রাখবেন দেখাচ্ছি। হোয়াটসঅ্যাপে চলে আসবেন, উপরে দেখুন 3টা ডট অপশন আছে, এখানে ট্যাপ দিবেন, তারপর এইখান থেকে সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার সাথে সাথে একটু নিচে চলে আসবেন, এইখানে লেখা থাকবে স্টোরেজ অ্যান্ড ডেটা, এই লেখাটার উপর ট্যাপ দিবেন। এইখান থেকে নিচে চলে আসবেন, এখানে দেখুন মিডিয়া অটো ডাউনলোড লেখা থাকবে। এইখানে ওয়াইফাই এবং মোবাইল ডেটা দুইটা দিয়েই কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। মোবাইল ডেটার মধ্যে সবগুলোর মধ্যে টিকমার্ক দিয়ে ওকেতে টাচ করে রাখবেন। এইখানে দেখুন ওয়াইফাই লেখা আছে, এখানে ট্যাপ দিয়ে সবগুলোর মধ্যে টিকমার্ক দিয়ে ওকেতে টাচ করে রাখবেন। আপনার মোবাইলে ইন্টারনেট ওয়াইফাই দিয়ে ব্যবহার করেন অথবা ডেটা দিয়ে ব্যবহার করেন, কোনো সমস্যা নাই। হোয়াটসঅ্যাপে যে যেটাই পাঠাক না কেন, আপনি দেখার আগে কেটে দেওয়ার পরেও আপনার গ্যালারিতে চলে আসবে অটোমেটিক। আপনি পরে দেখতে পাবেন কে কি পাঠাইছিল কোন অ্যাকাউন্ট থেকে। হোয়াটসঅ্যাপের কোন সেটিংসটা আপনার সবচেয়ে উপকারে আসবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। হোয়াটসঅ্যাপের কোন সেটিংসটা আপনার সবচেয়ে উপকারে আসবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে।